এই এইটা কি বলছিস? FNF Studio। এই ভাইয়া আমাদের 2টা চা দিও। রিকাত, পড়াশোনা তো শেষ করলাম, আমার বাবা আমাকে নিয়ে অনেক স্বপ্ন, আমি যেন ভালো একটা চাকরি করি। কি যে হবে আমি না কিছু বুঝতে পারতেছি না। টেনশন করিস না, কিছু একটা হবে। আচ্ছা দেখো ওই ছেলেটা, ছোটবেলা আমি কিন্তু ওর মতোই ছিলাম জানো। আমি অনেক ছোট ছিলাম তখন এই নদীতে ওর মতো করে এরকম ঝাপাঝাপি করতাম, অনেক সুন্দর লাগতো। তাই সত্যি? দেখ দেখ ওই ছেলেগুলো আমাদের দিকে আসছে না, চল তো দেখো ওদের কত বড় সাহস। এই আপনার সমস্যা কি? আমাদের দিকে এভাবে আসলেন কেন? কত বড় সাহস আপনার? চেনেন আপনি আমাকে? কি বলেন আপু? আমরা তো আপনাকে দেখে হাসাহাসি করি না, আমরা দুজনে কথা বলতেছিলাম, আমরা নিজেরা হাসাহাসি করতেছি। আপনার কোথাও ভুল হচ্ছে। মিথ্যা বলবি না, তোরা আমাদের দেখেই হাসছিস। দাঁড়া তোদের হাসা বের করছিস। হ্যালো, হ্যাঁ বলো কি হয়েছে? এই তুমি কই? একটু ভার্সিটির সামনে এসো তো, একটু ঝামেলা হয়েছে। 2টা ছেলে আমাদের বিরক্ত করতেছে। আচ্ছা আমি এখনই আসতেছি, তুমি ওখানেই থাকো। ঠিক আছে, ওকে ওকে, ফোন রাখো, আমি আসতেছি। ওকে বাই। কি একটা কথা বল, আমরা কি ওই মেয়েটাকে দেখে হাসাহাসি করছি? না, শুধু শুধু আমাদের দোষ। হ্যাঁ শুধু আমাদের দোষ। আচ্ছা ভাই আমি আসি। এই এইটা এই কি বলছিস তুই? ওই ভাইয়া কাদের? আমি তো কাউকে কিছু বলি নাই। তুই বলিস না কিছু? কি বলছিস? আমার বাজার করে তোর অবস্থা কেন ভাই? আপনারা একটু ধরেন, আমার বাজার আর নাই, একটু ধরেন। তুই এভাবে চুপ করে আছিস কে? তোর কি হয়েছে বাজার? এ ভাই আপনারা একটু এদিকে আসেন, আমার তোর বাজার একটু ধরেন। আপনারা কোথায়? এদিকে তো আসেন। এ ভাই একটু ধরেন ভাই, আমার বাজার নাই। ভাই একটু এদিকে আসেন ভাই, আমার ছেলেরা কি হয়েছে একটু দেন ভাই। কি সমস্যা ভাই? সারা দিন ভাই দর্শক, আমি শিমুল হাসান, প্রতিনিধি দৈনিক কালের কণ্ঠ। আজ আপনাদের একটি বিষয় অবগত করব, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আজ
দুর্বৃত্তরা পারভেজ নামে একজন নিরপরাধ লোককে কুপিয়ে হত্যা করে, এবং আমরা সেই বিষয়টা জানার জন্য পারভেজের বাবার কাছে এসেছি। আমরা পারভেজের বাবার সাথে কথা বলে জানাবো আসলে বিষয়টা কি। আসসালামু আলাইকুম। আসলে জানতে চাচ্ছিলাম আপনার ছেলে পারভেজকে আজ দুর্বৃত্তরা নৃশংসভাবে হত্যা করলো, আসলে বিষয়টা কি নিয়ে? স্যার আমি তো কিছুই জানি না। সকালবেলা আমার পারভেজ ভার্সিটিতে যাওয়ার সময় আমারে বলে গেছে, আর এখন স্যার আমি কিছুই বলতে পারতেছি না। কারা কি এই ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে আপনি কিছু জানেন? আর আমি কিছু জানি না স্যার। আসলে পারভেজ মূলত কি করতেন? সে ভার্সিটিতে পড়ালেখা করতো স্যার। আমি কিছু বলতে পারতেছি না স্যার। এই দেশের কাছে আমি আমার পারভেজের বিচার চাই স্যার। এই হত্যার বিচার চাই। দর্শক, আপনার এতক্ষণ পারভেজের বাবার আকুতি, তিনি দেশবাসীর কাছে, সরকারের কাছে সুষ্ঠু বিচার দাবি করেছেন এবং দ্রুততার সাথে যাতে বিচার কাজ সম্পন্ন হয় সে বিষয়ে আপনাদের সহযোগিতা। আপনাদের সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তীতে পারভেজ হত্যাকাণ্ড নিয়ে যদি কোনো নতুন তথ্য আসে সাথে সাথে আপনাদের জানিয়ে দেব। অবশেষে পুলিশ পারভেজ হত্যাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হলো। একটা ভুল বোঝাবুঝি একটা জীবন শেষ করে দিল। সামাজিক বিচার নয়, সঠিক বিচার চাই। হাসি মানেই ইপটিজিং নয়, কেউ দোষী এটা প্রমাণ ছাড়া বলা অন্যায়। একটা অভিযোগ, একটা ফোন কল, একটা ভুল সিদ্ধান্ত সবকিছুর মূল্য হতে পারে।